হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি ঘরেই বানালাম ইটালিয়ান স্টাইলের মজাদার বম্বলিনি। একদম নরম ফুলফুলে আর মিষ্টি স্বাদ। এই ডোনাটস খেতে একদম দারুণ হয়েছে। ঘরে বানানো খাবারের স্বাদটাই যেন একদম আলাদা। ভালোবাসা আর যত্ন মিশে থাকে প্রতিটা কামড়ে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয়। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখাবো। প্রথমে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে 3 চামচ ইস্ট দিয়ে আমি ইস্টটা ঢেকে রেখে দেব অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর এদিকে আমি ময়দাটা নিয়ে নেব। আমি 3 কাপ ময়দা দিয়েছি, পরিমাণ মতো একটু নুন দিয়েছি, আর 3 চামচ চিনি দিয়েছি, আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আর মেল্টেড বাটার দিয়ে দিয়েছি 1/4 কাপ। আর এদিকে দেখো আমার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর এই ইস্টটা অ্যাক্টিভেট হলে এই কামটা করবে তোমরা, নাহলে আবার নতুন করে ইস্টটা অ্যাক্টিভেট করে তাহলে মুথে নেবে। তো দেখো আমার ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন এই ময়দাটাকে আমি একটা সফট ডো বানিয়ে নেব। এখন হাতে অল্প তেল নিয়ে আমি আবার ডোটাকে ভালো করে আমি মুথে নেব। আর খুব সফট ডো বানাতে হবে এটা। এখন একটা উপরে আমি অল্প তেল দিয়ে আমি ক্লিন র্যাপ দিয়ে আমি 4 ঘন্টার জন্য আমি রেখে দেব। 3-4 ঘন্টা রাখলেই হয়ে যায়, যেহেতু এখন গরমের দিন। তো দেখো 3-4 ঘন্টা পর আমি আবার নিয়ে এসেছি। আমার ডোটা দেখো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আরও 15 মিনিট হাত দিয়ে ভালো করে চটকে চটকে মুথে নেব। আমি আমার গ্যাস টেবিলটাতেই নিয়ে নিয়েছি, আর হাতে অল্প অল্প তেল দিয়ে আমি ভালো করে মুথে নিচ্ছি। আর যত তোমরা এভাবে মুথবে ততই সফট হবে ডোনাটসগুলো, আর ভিতরটা একদম ফোলা ফোলা হবে। আমি আজকে একদম বেকারি স্টাইলেই বানাচ্ছি। তো দেখো আমার হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি বাটার পেপার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এখন একটা চাকু দিয়ে আমি কেটে নেব যাতে সবগুলো একই সাইজের হয়। তো দেখো আমি হাত দিয়ে কিভাবে করছি, এভাবে করলে হাওয়াটা ভিতরে ঢুকে যায়, তারপর এই ডোনাটসগুলো একদম ফোলা ফোলা হবে। তোমরা এইভাবে ঘরে ট্রাই করে দেখো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা তাওয়াল দিয়ে ঢেকে এগুলোকে আমি 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো দেখো আর একটু ফুলে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সবগুলো ডোনাটস ভেজে নেব। আমার তো এগুলো করতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আরও একটু ফুলে যাবে যখন তোমরা ভাজবে। আর এখন বাটার পেপারটাকে আমি উঠিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিক দিয়ে মাঝখানটা দেখো কিভাবে করছি ফাঁকা করে নেব।
নিয়ে আমি পাইপিং ব্যাগে নিউট্রেলা ভরে সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। নিউট্রেলাগুলো তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো কেমন হয়েছে। এখন এগুলোর উপরে আমি পাউডার সুগার দিয়ে দেব, দেখতে ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।